আমি যেহেতু গ্র্যাজুয়েশন রানিং আমি সোসিওলজি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সমাজতান্ত্রিক বিষয় নিয়ে খুবই আমার আগ্রহ বেশি। সমাজের মানুষ আমাদেরকে কিভাবে তাদের সাথে মানিয়ে নিবে, সমাজে আমাদের কিভাবে প্রভাব বিস্তার করব আমরা, সমাজে এবং রাষ্ট্রে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কি কি দরকার সেদিকে আমি বিশেষভাবে লক্ষ্য রাখবো। আমি জানি না আমি পরিমতো সুন্দর কিনা, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার সব সৃষ্টি সুন্দর, এই জন্য বলবো যে আমিও সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনই কিন্তু মোটামুটি এডুকেটেড। আমি গ্রাজুয়েশন শেষ করেছি, ও গ্রাজুয়েশন করছে। আমরা কিন্তু হচ্ছে জব করছি দুইজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরকম আসলে সুযোগ যদি হয়, আমরা মনে করি আমাদের কমিউনিটির মানুষও অনেকে এগিয়ে আসবে, এবং আপনারাও যেমন সাংবাদিকতা পেশায় আছেন, আমাদেরকেও যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে একদিন হয়তো বা আপনাদের ওইখানে আমরাও দাঁড়িয়ে কারো না কারো এরকম ইন্টারভিউ নিতে পারবো। ডোন্ট বি এক্সাইটেড, চুপ করে দাঁড়া। লাগছে বাঙালির একটা ঐতিহ্যবাহী হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ, আর এটা আমাদের অনেক বছর ধরে আমাদের সংস্কৃতির সাথে সংযুক্ত একটি অনুষ্ঠান, যেটিতে আসলে আমরা আজকে এখানে আসতে পেরে ভালো লাগছে। আর আমরা যেহেতু সবাই আমাদেরকে বলছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরাও যে এরকম 4-5 জনের সাথে মিলেমিশে ঘুরে বেড়াতে পারছি, এটা আসলে আমাদের জন্য বড় একটি পাওয়া। সকালবেলা ওই যে যেটা সবাই আর কি করে, আমাদের তো আসলে পরিবার বলতে আমরা সবাই একত্রিত হয়ে একটা ডেরার মতো জায়গায় একসাথে থাকি। তো সকালে ওই পান্তা ইলিশ, হ্যাঁ সবাই মিলে একসাথে, পরিবার না থাকলেও আমরা আমাদেরই পরিবার, তখন হয়েছে আসলে, হ্যাঁ খাওয়া হয়েছে। সারাদিনটা ওই এখনো সেভাবে উদযাপন করা হয়নি। আমরা সকালবেলা উঠে সবাই সুন্দর করে সাজুগুজু করে পান্তা ইলিশ খেয়ে কেবলমাত্র রমনাতে আসছি। এখন সারাদিন উদযাপন করব, অনেক মজা করব। এই তো। আমরা নিজেরাই সাজুগুজু করছি। আমরা একজন আরেকজনকে সাজিয়ে দিয়েছি, আর আমাদের মধ্যে অনেকে অনেক সুন্দর সাজগুজ করাতে পারে। তো আমরা একত্রে হয়ে একসাথে সবাই সবাইকে সাজিয়ে দিয়েছি। এটা আমাকে আমার কমিউনিটি পার্সনরা ভালোবেসে নাম দিয়েছে পরি। জানি না কেন তারা ভালোবেসে নামটা দিয়েছে, হয়তোবা তাদের ভালোবাসার কারণে এই নামটা আমার জন্য তারা বাছাই করছে। আজকে সারাদিন পহেলা বৈশাখ উপলক্ষে অনেক ঘোরাঘুরি করব। নিজেদের বলতে কেউই নেই, কিন্তু নিজেদের কিছু কিছু মানুষ আছে যারা খুবই আপন আমরা আমাদের জন্য। এই জন্য আমরা সারাদিন সবাই মিলে ঘোরাঘুরি করব, অনেক মজা করব। এই তো। এই ব্যাপারে আসলে আমাদের বলার আছে, ভালো মন্দ আসলে পৃথিবীর সব জায়গাতেই আছে। তার জন্য আসলে এই ব্যাপারটাও বুঝতে হবে যে আমাদের ভিতরেও হয়তো বা ভালো মন্দ থাকতে পারে, কিন্তু এই যে ভুলভাল আখ্যা দিয়ে আসলে একজনকে একটা বক্সে ফেলা বা ইন্ডিকেট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর তার থেকেও বড় কথা, মানুষ হিসেবে আসলে সমস্ত মানুষকে সম্মান করতে হবে, এবং মানুষকে ভাবতে হবে যে চারপাশে অন্যান্য নারী পুরুষও যেভাবে ঘুরে বেড়াচ্ছে সেভাবে আমরাও ঘুরে বেড়াতে পারবো, এবং আমাদেরও অধিকার আছে। বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও কিন্তু মৌলিক অধিকার আমরাও প্রাপ্য। তার জন্য আমরা বলবো যে এই ভুলভাল আখ্যা, ভুলভাল সংজ্ঞা এগুলো না দিয়ে আসলে মানুষকে মানুষের মতো যদি চিন্তা করা হয়, তাহলে আমাদের মনে হয় যে আমাদের জন্য আরো জীবনটা সহজ হয়ে যাবে। আমাদের বিষয়টা নিয়ে ভুল ধারণা করার মানুষের অনেক কারণ আছে আমি মনে করি। কারণ হচ্ছে তারা সবসময় মনে করে যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা সমাজে কোনো কাজে আসবো না বা সমাজে কোনো কাজে আসতে পারি না। কিন্তু আসলে এটা মানুষের একটা ভুল ধারণা। আমরাও সমাজে বিভিন্ন কাজে আসতে পারি, সমাজে বিভিন্ন কাজে আমাদের একটা অংশ হতে পারি আমরা সমাজের কাজে। এই লক্ষ্যে মানুষের কাছে আমার একটাই চাওয়া যে আমাদেরকে নিয়ে তারা পজিটিভ চিন্তা ভাবনা করবে, আমাদেরকেও যেন সমাজে মানুষের সাথে খাপ খাইয়ে চলার সুযোগ করে দেওয়া হয়, এটাই তাদের কাছে চাওয়া পাওয়া। দেখুন, এইটা ব্যাপারটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু। সেটা হলো আমাদের দেশে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু চুরি করে, চুরি কিন্তু সবাই করে না। তারপরে অনেকে আছে হচ্ছে আপনার খুন করে, তো খুনি শুধুমাত্র তারাই যারা কিন্তু খুন করে। তো এখন যে স্বেচ্ছায় নিজেকে আসলে অন্যভাবে করে একটা জনগোষ্ঠীকে বদনাম করার চেষ্টা করে, সেটা হচ্ছে গিয়ে আমি মনে করব সেই চোর কাতারের শ্রেণীর কিছু লোক, যারা আসলে আমাদের কমিউনিটিটাকে আসলে বদনাম করার জন্য এই ধরনের কার্যকলাপটা ঘটিয়ে থাকে। তাই যেরকমটি বললাম শুরুতেই যে ভালো মন্দ মিলিয়ে আসলে মানুষ, তাই ভালো যেমন আছে খারাপও আছে। খারাপ মানুষের কাজই হচ্ছে
সব সময় খারাপ কিছু চিন্তা করা, খারাপ কিছু করা, যেটা দিয়ে আসলে সে তার খারাপটার দিকটাই তুলে ধরে। ঠিক তেমন ভাবে ওই সমস্ত মানুষেরও কাজ হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটিটাকে আসলে বদনাম করা, বা যেহেতু আমরা পিছিয়ে আছি আরো পিছিয়ে রাখাই হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু আমরা গুটি কয়েক মানুষ এখন যারা আসলে এগিয়ে আসতে পেরেছি, যেমন হ্যাঁ অবশ্যই আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। যেমন ধরেন আমাদের হিজড়া জনগোষ্ঠীর অনেকে কিন্তু ভিক্ষা পেশার সাথে জড়িত, যেটা কিন্তু আমরা ট্রেডিশনাল ব্যবসা বলে মনে করি। আর দেখেন আপনারা যে বললেন চায়ের দোকান, তারপরে বলছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, খুব বেশি দূরে যেতে হবে না, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে গেলেই কিন্তু দেখতে পারবেন আমাদের কিন্তু অলরেডি একজন প্রতিনিধি সেখানে চায়ের দোকান করছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি কে আসলে কিভাবে নিবে। আর তার থেকেও বড় কথা কি কোনো পেশাই ছোট না, তার থেকে বড় কথা যেমন আমরা বললাম যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন চাইলেই কিন্তু আমি চায়ের দোকানে গিয়ে বসতে পারবো না। তাই যে যেরকম যার যে যোগ্যতা আছে সে সেই অনুযায়ী আসলে যদি আমাদের বর্তমানে যারা আছেন সরকার প্রধান হিসেবে আছেন তারা যদি আমাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে হয়তো বা আমরাও দেশের সম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারবো।